আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই জাকিয়া। আজকে আপনাদের খুব সহজ ও সিম্পল ভাবে দেশি মুরগি রান্না করে দেখাবো। এখন সবাই বলতে পারেন মুরগি তো সবাই রান্না করতে পারে। আসলে আমরা ব্রয়লার ও কক মুরগি খেতে খেতে এখন একটা অবস্থা হয়েছে, দেশি মুরগির স্বাদ আমরা ভুলে গিয়েছি। প্রাকৃতিক ভাবে দেশি মুরগি পালন করে বা কিনে খাওয়াটা এখন একটা শৌখিনতা বা বিলাসিতা। কারণ বাজারে যা দ্রব্য মূল্য বাড়তি, এতে করে আমাদের পক্ষে সম্ভব না একটা দেশি মোরগ কিনে খাওয়ার। তাই এখন স্বল্প মূল্যে ব্রয়লার ও কক মুরগি দিয়ে আমাদের চাহিদা মেটাই। আমি স্বল্প পরিসরে দেশি মুরগি পালন করি, তো ওইখান থেকে একটি মোরগ আমি জবাই করে নিয়েছি আজকে রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন মুরগিটা আগে আমি পশমগুলো ছাড়িয়ে আজকে চামড়া সহ রান্না করব। তো পশমগুলো ছাড়িয়ে আমি এটা গ্যাসের চুলা একটু পুড়িয়ে নিয়েছি যাতে করে ছোট ছোট লোমগুলো না থাকে। তারপর আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমেই আমি হাঁড়িতে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 2 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি গোটা মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি ও তেজপাতা। তারপর কিছুক্ষণ মশলা সহ পেঁয়াজটা ভেজে তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দেব 3-4 চামচ পরিমাপ আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা। সামান্য পরিমাপ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 3 চা চামচ মরিচের গুঁড়া। সব মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিটা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, মুরগিটা প্রায় 1.5 কেজি ওজন হয়েছে কাটার পরে। মুরগিটা এখন অনেকটা সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে কষিয়ে নেব। গরুর মাংস যেমন অনেক সময় নিয়ে কষিয়ে তারপর রান্না করতে হয়, দেশি মুরগিও ওই রকমই অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে তারপর রান্না করতে হয়। এর জন্যই অন্য মুরগির থেকে দেশি মুরগির মাংসটা অনেক মজার হয়। দেখতেই পাচ্ছেন আমি একদম কম আঁচে মুরগিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা যদি আপনারা প্রেসার কুকারে করেন তাহলে অনেক দ্রুত মুরগিটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ওই রকম মজার হবে না। এই পর্যায়ে আমি কিছুটা আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসের ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, অনেকটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।